আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাপে গ্লাস কালারগুলো অ্যাপ্লাই করতে হয়। আপনারা নিশ্চয়ই আমার এই আগের ভিডিওটি দেখে এসেছিলেন। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কাপে গ্লাস লাইনার লাগাতে হয়। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে কাপে গ্লাস কালারগুলো অ্যাপ্লাই করবেন আপনারা। তো আমি এখানে ফেভিক্রিল ব্র্যান্ডের গ্লাস কালারটা নিয়ে নিয়েছি। এটা খুব কমন একটা গ্লাস কালার, যে কোনো আর্ট ম্যাটেরিয়াল শপে ইজিলি পেয়ে যাবেন। আর আমি এই কালারটা যে পেজ থেকে নিয়েছি সেই পেজের লিঙ্কটা অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর। আর আমার এই ভিডিও যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। তো ফার্স্টে আমি এখানে আমি কাপের উপর যে রোজ শেপগুলো করেছি সেগুলোর উপরে আমি এই রেড কালারটা দিয়ে দিচ্ছি। আর কালার করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যে কাপটার উপরে কিছু বাবলস ক্রিয়েট হয়েছে। তো এই বাবলসগুলো খুব সুন্দর করে আলপিন দিয়ে রিমুভ করে দিতে হবে, কারণ যদি বাবলসগুলোকে আপনারা রিমুভ না করেন তাহলে কাপের রঙটা শুকানোর পর যে অংশগুলোতে বাবলসগুলো ছিল সেই অংশগুলোতে কিন্তু রং বসবে না, ফাঁকা হয়ে থাকবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আমি খুব ধীরে সুস্থে কাপের এই জিনিসগুলো ঠিক করে নিচ্ছি। দেন আমি কাপে যে পাতা শেপগুলো করেছিলাম সেগুলোর উপরে এই গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেকগুলো কালার শেডিংস করেও কালার করতে পারেন, বাট আমি এখানে রেড আর গ্রিন দিয়েই কাজটা করতে চাচ্ছি, তাই আমি এখানে রেড আর গ্রিন দিয়েই করেছি। এভাবে দেখতে দেখতে আমি আমার কাপে যতগুলো পাতা শেপ ছিল সেগুলোর উপর সবুজ কালার দিয়ে নিচ্ছি। আর কালার করার সময় খুব সুন্দর করে খেয়াল করে এই কাপের উপরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই রিমুভ করে দিতে হবে, না হলে কিন্তু কাপের গ্লাস পেইন্টিংয়ের ফিনিশিংটা ভালো আসবে না। তো এক এক করে আমার সবুজ কালার অ্যাপ্লাই করা শেষ। এখন বাকি যে রোজগুলো আছে আমি সেগুলোর উপরে রেড কালারটা দিয়ে দিচ্ছি। আর গ্লাস লাইনিং যখন আপনারা করবেন কাপের উপর তখন খেয়াল রাখবেন সবগুলো দিকে যেন সমানভাবে গ্লাস লাইনারটা পড়ে, কারণ যদি কোনো দিকে গ্যাপ থেকে যায় তাহলে দেখা যাবে এই কালার করার সময় আপনার রঙটা ছড়িয়ে যাচ্ছে বা কাপের উপর ঠিকভাবে সেট হচ্ছে না। এই বিষয়টাও একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনার কাপের ফিনিশিংটা অনেক ভালো এসেছে। আর এই কাপে কালার অ্যাপ্লাই করার পর কাপটাকে 2 থেকে 3 দিন সেট হওয়ার জন্য রাখবেন, যাতে কাপে অ্যাপ্লাই করা কালারটা পুরোপুরিভাবে শুকিয়ে কাপের সাথে সেট হয়ে যায়। আর এই কাপে রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু একটা গ্লাস পেইন্ট দিয়ে করা হয়েছে। তো এই হচ্ছে আমার কাপ আর ফ্রিজের ফাইনাল লুক। আমি ফ্রিজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যখন আমি এটা করছিলাম তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে ভিডিওটা শ্যুট করা পসিবল হয়নি। তবে প্রসেস যেহেতু একই, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমার কাপ আর ফ্রিজের ফাইনাল লুক। আমি একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বোঝার সুবিধার্থে আমি এখানে বিভিন্ন স্ক্রিনে আপনাদেরকে কাপড় পিসটা দেখিয়েছি, যেটা ফাইনাল লুকটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। বাস্তবে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন।